আমি এখন পাসপোর্ট অফিসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস। আর সেরকম বেশি লাইন নেই। তো এখানে যে টিভি মতন দেখতে পাচ্ছ, এই জায়গাটা টোকেন নাম্বারটা ওঠে এবং ওই ভিতর দিকে যেতে হয়। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা একটু আমার কাছে স্পেশাল এবং ইনফরমেশনও দেবো, কারণ আজকে আমি যাচ্ছি রুবিতে পাসপোর্ট অফিসে। আমি পাসপোর্ট বানিয়েছি, অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, তো আজকে আমার ডেট করেছে। তো আমি যাই, আর কী কী লাগবে না লাগবে সব আমি তোমাদের বলবো। তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন আমি আছি নিয়ালিপুরে। এইটা হচ্ছে নিয়ালিপুর বাস স্ট্যান্ড। আর এখান থেকে নিয়ালিপুর থেকে রুবিতে 3টে বাস যায়, HD 7642 বি আর S40, এই 3টে বাস রুবিতে যায় আমাদের বিহালা থেকে, নিয়ালিপুর থেকে। তো চলো রুবিতে নেমে তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমি রুবিতে এসে পড়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুবির মোড়, আর সামনে রুবি জেনারেল হসপিটাল। আর ঠিক এই সাইডে রাস্তা চলে যাচ্ছে, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে একটুখানি গেলেই পাসপোর্টের অফিস তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি এখন পাসপোর্ট অফিসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস। আর সেরকম বেশি লাইন নেই, অল্প লাইন আছে। তো এখন আমাকে লাইন দেওয়াতে হবে আর ওদিক দিয়ে ঢুকতে হবে। তো চলো। যদি তোমরা কোনো কারণে ডকুমেন্টস জেরক্স করতে যদি ভুলে যাও, তো চিন্তা করার দরকার নেই। পাসপোর্ট অফিসের পাশেই, মানে অপোজিটেই অনেক মানে জেরক্সের দোকান আছে। তোমরা চাইলে ওখান থেকে জেরক্স করে তোমরা ভিতরে যেতে পারো। তো গাইস, আমি এখন ভিতরের দিকে যাচ্ছি, পাসপোর্টের ভিতরের দিকে। দেখি কী হয় না হয় সব কিছু মানে বলবো। দেখো পাসপোর্টের ভিতর দিকে যাচ্ছি, এটা দেখছো যাচ্ছি সোজা, একদম লাস্টের দিকে যেতে হবে। তো চলো। পাসপোর্টে অফিসের ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে টিভি মতন, যেটা আমি অ্যারো দিচ্ছি, ওইখানে টোকেন নাম্বারটা ওঠে, আর টোকেন নাম্বার দেখেই ওই ভিতরে যেতে হয়। তো বন্ধুরা, আমার সব ডকুমেন্টস ওকে ছিল, মানে সব কিছু আমি এনেছি। তো আমার সব কিছু 3টে কাউন্টারে আমাকে যেতে হচ্ছে, ABC কাউন্টার। তো সব কাউন্টার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পুলিশ ভেরিফিকেশানে পালা। এবার কবে পুলিশ ভেরিফিকেশানে আসে তো সেটা আমি তোমাদের বলবো, আর কী কী লাগবে না লাগবে সব কিছু তোমাদের আমি বলবো। তো বন্ধুরা, পুলিশ ভেরিফিকেশান পর আমার 7 দিনের মধ্যে আমার পাসপোর্ট চলে এসেছে। সেটা আনার জন্য আমি এখন পোস্ট অফিস যাচ্ছি, যেটা আমার বিহালা পোস্ট অফিস। সেখানে আমার পাসপোর্টটা এসেছে, তো সেখানে আমি পাসপোর্টটা কালেক্ট করতে যাচ্ছি। তো তোমরা দেখতে পেলে আমি পোস্ট অফিসে গেছিলাম, পোস্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে এসেছি। এই হচ্ছে পাসপোর্টের এই যে খাম দেখতে পাচ্ছ। তো এবার আমি পাসপোর্ট আনবক্সিং করবো। আনবক্সিং বলতে গেলে আমি এটা প্রথমে ছিঁড়ে দিয়েছি। তো দেখো এই যে বার করছি, এই হচ্ছে আমার নতুন পাসপোর্ট, দেখতে পাচ্ছ রিপাবলিক অফ ইন্ডিয়া, আর নিচে পাসপোর্ট। তো দেখতেই পেলে আমার নতুন এই পাসপোর্ট এসে গেছে। সব ডকুমেন্টস নিয়ে যখন তোমরা পাসপোর্ট অফিসে যাবে, এবং তোমার যে ডকুমেন্টসগুলো যখন তোমাদের পাসপোর্ট অফিসারদের যখন তুমি দেখাবে, যদি তাদের মনে হয় যে এই ডকুমেন্টসটা তোমার নেই বা তুমি আনোনি, তো চিন্তা করার দরকার নেই। ওরা তোমাকে আবার একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটে যে ডকুমেন্টসটা তুমি আনোনি বা তারা যেটা বলবে সেই ডকুমেন্টস তোমরা নিয়ে চলে আসবে, এবং সেই দিনকারে সব কিছু তোমাদের মানে ঠিকঠাক হয়ে যাবে, এবং তোমার এই পাসপোর্ট অ্যাপ্রুভ করে দেবে। তারপর তো পুলিশ ভেরিফিকেশান তো আছেই, সেটা তো তোমার মেসেজে চলে আসবে বা ইমেল আইডিতে চলে আসবে যে এই দিনকারে তোমার পুলিশ ভেরিফিকেশান আছে। এবং পুলিশ ভেরিফিকেশান যদি বলো, আমার থানায় ডেকেছিল, রাত্রেবেলা ডেকেছিলো, মানে রাত 8টা 9টার সময় আমাকে পুলিশ ডেকেছিলো। তো আমি গেছিলাম। তো ওখানে আমার যে ডকুমেন্টসগুলো পুলিশ নিয়েছিল, যেরকম প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে ওইটা, এবং বার্থ সার্টিফিকেট, এটা জেরক্স অরিজিনাল সব ডেকেছিলো। দেখার পর আমাকে বলেছিল 10 দিনের মধ্যে তোমার পাসপোর্ট চলে আসবে। তো রীতিমতো 10 দিন আমি অপেক্ষা করলাম, দেখলাম যে পাসপোর্ট আমার আসেনি। তো আমি আবার পুলিশকে ফোন করলাম যে 10 দিন হয়ে গেল, কী হলো পাসপোর্টটা আমার আসেনি। দিয়ে বলছে সার্ভারের প্রবলেম, তো যার ফলে আসেনি। তো আবার মানে ট্রাই করছে, এবার 5 দিনের মধ্যে চলে আসবে। তারপর আবার রীতিমতো দেখলাম 5 দিন হলো, 5 দিনের মধ্যে আমার মেসেজ চলে এসছে যে তোমার পাসপোর্ট পোস্ট অফিসে আছে। আমার যে পোস্ট অফিস শাহপুর, মানে বিহালা এরিয়ার মধ্যে পড়ে। তো আমি তোমরা দেখতেই পাচ্ছ সেই ভিডিওটা, রিটার্ন আমি গেলাম পোস্ট অফিসে গেলাম, এবং পোস্ট অফিস থেকে পাসপোর্ট কালেক্ট করেছিলাম। তো তোমরা যখন পাসপোর্ট অনলাইনের মাধ্যমে যখন আবেদন করবে, তো ওখানে একটা অপশান থাকবে ECR আর নন ECR। এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি তোমরা বলি ECR আর নন ECRটা কি। ECRটা হচ্ছে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। এর মানে হচ্ছে যেই সকল মানুষেরা 10 ক্লাসের নিচে পড়াশোনা করেছে তাদের পক্ষে
এই যে ইসিআরটা এটাকে ক্লিক করতে হবে। এর কারণ হচ্ছে যারা 10 ক্লাস নিচে যারা পড়াশোনা করেছে তারা যখন বিদেশ যাবে তো ইমিগ্রেশন অফিস থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট না নিয়ে বিদেশ যেতে পারবে না। আর নন ইসিআর হচ্ছে ইমিগ্রেশন চেক নট রিকোয়ার্ড। এটা হচ্ছে 10 ক্লাসের উপর যারা পড়াশোনা করেছে, মানে 11, 12 কলেজ তারপর আরও পড়াশোনা করেছে, এটা তাদের পক্ষে। এর কারণটা হচ্ছে যখন বিদেশ যাবে তখন তোমরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট না নিলেও তোমাদের চলবে।